হায়াতের জিন্দেগির বরফ গলতে গলতে কারো জীবন শেষের পথে। ও বন্ধু, হায়াতের মোমবাতি জ্বলতে জ্বলতে নিভার পথে চলে এসেছি। গাফলাতের পথ আর কত আল্লাহর নাফরমানি করবে। ও বন্ধু, আর কত নাফরমানি করবে? তুমি তোমার মালিকের নাফরমানি আর কত করবে? ও যুবক বন্ধু, আর কত তুমি তোমার আল্লাহর নাফরমানি করবে? ও বৃদ্ধ বাবাজিরা, আর কত সময় নষ্ট করবেন? হায়াতের জিন্দেগি আর কত নষ্ট করবেন? ও আমার মা বোনেরা যারা কথা শুনতেছেন, আপনাদের দুইটা পায়ে হাত রেখে বলি, হায়াতের জিন্দেগির মূল্যবান সময় তো চলে গেল। আর কত হেলায় খেলায় জিন্দেগি শেষ করবেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু তাখশা আলা কুলুবিহিম লিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের কি এখনো সময় হয় নাই? মুমিনদের কি এখনো সময় হয় নাই? আল্লাহর ভয়ে তার হৃদয় প্রকম্পিত হবে, আল্লাহর ভয়ে তার হৃদয়টা একটু নরম হবে। এটা কি সময় এখনো তার আসে নাই? ও বন্ধু, আমরা কি পারবো একটু নিজের জিন্দেগির গুনাহ ছাড়ার জন্য? পারবো না ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বলেন, এই জাহান্নামীদের সবচেয়ে বড় অভ্যাস ছিল ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামীরা ছিল মুতাকাব্বির, অহংকারী। জাহান্নামীরা ছিল অহংকারী, জাহান্নামীরা ছিল অহংকারী। অহংকার আল্লাহর চাদর। কার চাদর? জোরে বলেন। কোনো মানুষের দ্বারা অহংকার করা কি জায়েজ আছে? কোনো মানুষের জন্য কি অহংকার করা জায়েজ আছে? না না না, মানুষের কাছে অহংকার করার মতো কোনো কিছুই নাই, ঠিক কি না? জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের দরজার দ্বারা ফেরেশতারা বলবে, ঢুকো জাহান্নামের ভিতরে। ও বন্ধু, ওয়াইল নামক জাহান্নামের একটা স্তর আছে, ওয়াইল নামক একটা জাহান্নামের স্তর। হাদিসের মধ্যে আসছে, এই জাহান্নামীটা, ওয়াইল নামক জাহান্নামে আল্লাহ তারে ফেলে দিবেন। এই জাহান্নামীকে ফেরেশতারা ধরবে, তার হাত দুইটা এভাবে লম্বা করে তার শরীরের সাথে ধরবেন। সারা শরীরের মধ্যে 70 গজ জাহান্নামের আগুনের শিকল দিয়া তার দেহটা পেঁচানো হবে। কত গজ লম্বা? ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 70 গজ লম্বা জাহান্নামের শিকল দিয়া তারে ধরা হবে, তাকে পেঁচানো হবে। 70 গজ লম্বা শিকল দিয়া তারে যখন পেঁচাবে, খুব খেয়াল করেন ভাই, 5 মিনিটের মধ্যে আমি কথা শেষ করছি, এদিকে মনোযোগ। 5 মিনিট সময় দিবেন না? 5 মিনিট? আপনাদের চেয়ে আমার তারা বেশি, আমার কষ্ট হচ্ছে। 5 মিনিট সময় থাকবেন তো ইনশাল্লাহ? এই কথাটা শেষ করবো তো ইনশাল্লাহ? ওয়াইল নামক জাহান্নামের একটা স্তর আছে। একটু আগে বলছি সাইর নামক জাহান্নামের একটা স্তর। এই সাইর নামক জাহান্নামের অধিবাসীদেরকে জাহান্নামের উপর থেকে যখন নিচে ফেলা হবে, 40 বছর সময় লাগবে তার ঠিকানায় গিয়া পৌঁছতে। কত বছর? নাউজুবিল্লাহ বলেন। আর ওয়াইল নামক জাহান্নামে আল্লাহ তারে ফেলবি। এর সিস্টেম হবে এরকম, সাইর নামক জাহান্নামীদের কত মাথাটা নিচে দিয়া হাঁটু উপরে দিয়া বেঁধে তারপরে সাইর নামক জাহান্নামে ফেলবি। আর ওয়াইল নামক জাহান্নামের স্তরে আল্লাহ যাকে ফেলবেন, এই মানুষটাকে আল্লাহ আদেশ করবেন ফেরেশতাদেরকে, খুযু, আল্লাহ বলবেন এরে ধর, ফাগুল্লু, মজবুত করে ওরে আটকা, সুম্মাল জাহিম সাল্লু, ওরে জাহান্নামে ফেলো। জাহিম, জাহিম একটা স্তর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এই জাহান্নামের স্তরে, এই জাহান্নামের নামক স্তরটাতে যারে ফেলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে বলবেন, আরে ধরো,
আরে জাহান্নাম থেকে আগুনের একটা 70 গজ লম্বা শিকল আনো। কত গজ লম্বা শিকল? সবাই বলেন কত গজ লম্বা শিকল? 70 গজ লম্বা একটা শিকল আনো। ফেরেশতারা 70 গজ লম্বা একটা শিকল আনবে। এই শিকলটা পা থেকে পেঁচানো শুরু করবে। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। আপনারা মনে হয় না জীবনে এই কথাটা শুনছেন, শুনলে শুনেও থাকতে পারেন। আমি এটা বলতেছি আপনাদের সামনে, খুব মনোযোগ দিয়া শুনেন। হয়তো জাহান্নামের ভয় যদি দিলের মধ্যে ঢুকে যায়, হতেও পারে দুনিয়ার গুনাহ থেকে আপনি ফেরত চলে আসবেন। রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামীকে যখন আদেশ করা হবে 70 গজ লম্বা জাহান্নামের লোহার শিকল দেওয়ারে পেঁচাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন ফাসলুকু। 70 গজ লম্বা জাহান্নামের শিকল দিয়া তারে পেঁচাইতে থাকো, শক্ত করে পেঁচাও। ও বন্ধু, ওই লোকটারে 70 গজ লম্বা জাহান্নামের শিকল দিয়া পেঁচাতে পেঁচাতে নিজ দিক থেকে অর্থাৎ পা থেকে পায়ের দিক থেকে পেঁচানো শুরু করবে। পেঁচাইতে পেঁচাইতে একদম মাথা পর্যন্ত নিয়ে আসবে। মাথা পর্যন্ত আনার পরে একটা আগুনের খাম্বা থাকবে, খাম্বা লম্বা একটা খাম্বা থাকবে। ওই খাম্বার কাছে তারে নিয়ে দাঁড় করানো হবে। ওই খাম্বার পাশে তার এক পাশে যখন দাঁড় করানো হবে, এই খাম্বার পাশে দাঁড় করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, বাকি লোহা শিকলটা দিয়া ওর মাথাটা খাম্বার সাথে পেঁচায়া লাগিয়ে দাও। ও যেন জাহান্নামের মধ্যে মাথাটা ঘুরাইতে না পারে। আরে দুনিয়ার আগুনে কেউ যদি পড়ে যায়, দুনিয়ার আগুন দিয়ে যদি কাউরে পোড়ানো হয়, দুনিয়ার আগুনে পড়লে বাঁচার জন্য হাত পা নাড়ায়, বাঁচার জন্য চিৎকার করে, বাঁচার জন্য কখনো দৌড়ায় জানালা যায়, বাঁচার জন্য কখনো দৌড়ায়া দরজায় যায়, বাঁচার জন্য কখনো দৌড়ায়া আত্মচিৎকার করে ছাদের উপরে উঠে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহিম নামক জাহান্নামে যারে ফেলে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওর চেহারাটা 70 গজ লম্বা জাহান্নামী শিকল দিয়া পেঁচায়া, খাম্বার সাথে এরকম পেঁচায়া আল্লাহ তাআলা এমন ভাবে সেট করবেন, ও জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু ওর চেহারা ঘুরাইতে পারবে না। চেহারাটা তো একটু বাঁয়ে ঘুরাবে, ডানে ঘুরাবে, এই সুযোগটা তারে দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে, ওরে যখন জাহান্নামের ওই খাম্বার সাথে পেঁচানো হবে, এই পেঁচানো খাম্বা সহ তাকে সহ একটা লোহার শিকল, একটা লোহার সিন্দুকের ভিতরে ঢোকানো হবে। লোহার সিন্দুকটাই খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। লোহার সিন্দুকটা, লোহা দেখবেন, লোহা, এই লোহার সিন্দুকটা আগুন দিয়া জ্বালানোর একটা সিন্দুক, আগুন দিয়া জ্বালাইছে আল্লাহ। 1-2 বছর না, হাজার হাজার বছর এই লোহার সিন্দুকটাকে আগুন দিয়া জ্বালাইছে। এই লোহার সিন্দুক দেখবেন, একটা লোহার মধ্যে যদি আগুন লাগে, লোহাটা লাল হয়ে যায়, হয় না? এমনি আগুনে যদি কারো হাত পুড়ে যায়, আগুনে যদি কারো হাত লাগে, সর্বোচ্চ ওই আগুন তার হাতের চামড়াটা পোড়াইয়া দেয়, পশম পোড়াইয়া দেয়। হাতটা টান মারলে সর্বোচ্চ তার পশম পুড়ে অথবা তার চামড়া পুড়ে। কিন্তু লোহা, কোনো জ্বলন্ত লোহায় যদি কেউ পা ফেলে বা হাত ফেলে দেয়, এটা মুহূর্তের মধ্যেই শুধু তার পশম আর চামড়া পোড়ায় না, তার গুস্ত সহ পোড়াইয়া দেয়। ওই জাহান্নামীকে আগুনের শিকলে দিয়া, জাহান্নামের আগুনের শিকল দিয়া, 70 গজ লম্বা জাহান্নামের শিকল দিয়া খাম্বার সাথে তাকে যখন পেঁচাবি, খাম্বার সাথে পেঁচায়া আল্লাহ আদেশ করবেন, ওরে তোমরা একটা এ আগুনে প্রজ্বলিত লোহার সিন্দুকের ভিতরে ঢুকায়া দাও। লোহার সিন্দুকের ভিতরে এটাকে ঢুকায়া দেওয়া হবে। ফেরেশতাকে বলা হবে, বাহির দিয়া এটারে তালা লাগিয়ে দাও। ও নোয়াখালীর মুসলমান ভাইরা, মুসলমান বন্ধুরা, মুসলমান বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, মনোযোগ সহকারে 2-1টা কথা একটু শোনেন। আল্লাহ তাআলা প্রথমে বলবেন, ওরে লোহার সিন্দুকের ভিতরে ঢুকায়া দাও। এই লোহার সিন্দুকটাকে আর একটা লোহার সিন্দুকে ঢুকানো হবে। দ্বিতীয় সিন্দুকটা 3য় নাম্বার সিন্দুকের ভেতরে ঢুকানো হবে। এভাবে 3টা সিন্দুকের ভিতরে একটার ভিতরে আর একটা ঢুকানো হবে। আর এই লোহা সিন্দুকটা আগুন দিয়া জ্বলতে থাকবে।
আজীবনের জন্য জ্বলবে। আর সে তো সেট করা লোহার খাম্বার সাথে মাথাটা যে ডানে নাড়াবে, মাথা যে বায়ে নিবি, মাথাটা উপরে উঠাবে, মাথা নিচে নামাবে, এই সুযোগ তার থাকবে না। আর একটার পর একটা সিন্ধুকের ভিতরে যখন ঢুকানো হবে, সিন্ধুকের 3টা সিন্ধুকের ভিতরে ঢুকায়া উপর থেকে যখন তাকে জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করে ছেড়ে দেওয়া হবে, হাদিসের মধ্যে আসছে ও তার জাহিম নামক জাহান্নামে যেতে যেতে 70 বছর সময় লাগবে। এই লোহার সিন্ধুক নিচে যাইতে যাইতে 70 বছর সময় নিবে। হায় রে হায়! আর ওই লোহার সিন্ধুকের ভিতরে পড়ে চিৎকার করবে, কেউ শুনবে না তার চিৎকার, কেউ শুনবে না। কতজন চিৎকার করবে, কেউ শুনবে না। এক হাদিসে আসছে জাহান্নামীদের ভিতর থেকে একদল জাহান্নামী, এদেরকে লোহার সিন্ধুকের ভিতরে ঢুকানো হবে না, এরা বাইরের আগুনে জ্বলবে। কিন্তু হঠাৎ করে আল্লাহর নাম ধরে ওরা ডাকবে, ডেকে বলবে ইয়া আল্লাহ। সবাই একটু আল্লাহরে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। জাহান্নামের ভিতরে পরে পরে আল্লাহরে ডাকবে, ইয়া আল্লাহ বলে আল্লাহরে ডাকবে। আল্লাহ কোনো সাড়া দিবেন না, 40 বছর পর্যন্ত ডাকবে, আল্লাহ কোনো সাড়া দিবে না। ইয়া আল্লাহ বলে লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামীরা আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ কোনো সাড়া দিবেন না। ও আল্লাহর বান্দারা, জাহান্নামীরা মনে করবে, মনে হয় আল্লাহ তাআলা আমাদের এই নাম ডাকাটা পছন্দ করছেন না। নাম পরিবর্তন করে আল্লাহকে ডাকবি, ইয়া হান্নান। ইয়া হান্নান কার নাম? জোরে বলেন। আল্লাহকে ডাকবে ইয়া হান্নান বলে আরো 40 বছর। বলেন 240-এ কত বছর হয়? 80 বছর হয়। 80 বছর আল্লাহরে ডাকবে, একটা ডাকের সারাও আল্লাহ দিবে না। 2 নাম্বার, ইয়া হান্নান নাম পরিবর্তন করবি, পরিবর্তন করে আল্লাহকে ডাকবি ইয়া মান্নান। আরো 40 বছর। 340-এ কত হয়? 120 বছর ডাকবি, একটা ডাকের সারাও আল্লাহ দিবে না। আপনারা বলেন আল্লাহ বুঝি নাম ডাকতেছে যে শুনতেছে না? আল্লাহ কি কিছু শুনে না? আরে আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, গাছ থেকে একটা পাতা জমিনে যে পড়ে, এই পাতাটার যে আওয়াজ হয়, ওই আওয়াজও আমার কুদরতি কানে পৌঁছায়। মুসলমান ভাইয়েরা আমার, নাম পরিবর্তন করে 4 নম্বরে বলবে ইয়া রহমান। ইয়া রহমান বলে আরো 40 বছর ডাকবে, কিন্তু একটা ডাকে আল্লাহ সাড়া দিবে না। 440-এ কত হয়? 160 বছর ডাকলো, একটা ডাকে আল্লাহ সাড়া দিল না। এরপরে নাম আবারও পরিবর্তন করে আল্লাহকে আবারও ডাকবে ইয়া রহিম, ডাকবি হে রহিম। আরো 40 বছর। বলেন 45-এ কত হয়? 200 বছর পর্যন্ত এই জাহান্নামীরা জাহান্নামের ভিতরে পরে আল্লাহকে ডাকবে, কিন্তু একবারও আল্লাহ তাদের ডাকে সাড়া দিবেন না। 200 বছর চিৎকার করবে, একবারও আল্লাহ সাড়া দিবে না। 200 বছর চিৎকার করার পরে যখন আল্লাহ সাড়া দেয় না, জাহান্নামের যে 19 জন ফেরেশতা আছে, এই দায়িত্বপ্রাপ্ত 19 জন ফেরেশতার ভিতরে সবচেয়ে বড় ফেরেশতা লিডারের নাম হচ্ছে মালিক। এবার মালিক রে জাহান্নামীরা ডেকে বলবে, ও জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালিক, শোনো, আমরা আমাদের আল্লাহরে ডাকতেছি, 40 বছর আল্লাহ সাড়া দেয় নাই। ইয়া রহমান বলে আল্লাহরে আরো 40 বছর ডাকছি, আল্লাহ সাড়া দেয় নাই। ইয়া রহিম বলে আল্লাহরে 40 বছর ডাকছি, আল্লাহ সাড়া দেয় নাই। ইয়া হান্নান বলে আল্লাহকে 40 বছর ডেকেছি, আল্লাহ সাড়া দেয় নাই। ইয়া মান্নান বলে আল্লাহরে 40 বছর ডেকেছি, আল্লাহ সাড়া দেয় নাই। মালিক একটু বলো না, আল্লাহ যেন আমাদের সাথে একটু কথা বলে।
আমরা শুধুমাত্র আল্লাহর সাথে একটু কথা বলতে চাই। মালিক ফেরেশতা আল্লাহরে ডাক দেয়া বলবে, আল্লাহ, জাহান্নামীরা আপনারে ডাকতেছে। আল্লাহ বলেন, কেন ডাকে রে, কেন ডাকে, কেন ডাকে? মালিক বলবে, আল্লাহ জানি না কেন ডাকে, তারা আপনার সাথে একটু কথা বলতে চায়। আল্লাহ বলেন, মালিক তোমার কি মনে হয় যে আমি ওদের ডাক শুনতে পাই না? আমি ওদের ডাক শুনতে পাই, আমি ওদের ডাক শুনি, কিন্তু সাড়া দেই না। কারণ জাননি, জাহান্নামীরা আমার সাথে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। ওদের সাথে কথা বলার কোনো ধরনের ইচ্ছা আমার নাই। আমি ওদের ডাকে সাড়া দিব না। কি বলতে চায়? মালিক বলে, আল্লাহ তারা তো আপনার সাথে একটু কথা বলতে চায়। আল্লাহ বলেন, না না না, কোন জাহান্নামীর সাথে আমার কথা হয় না। আমি তো কথা বলি আমার জান্নাতি বান্দাদের সাথে। 200 বছর ডাকবে, 200 বছরে একবারও আল্লাহ তার ডাকে সাড়া দিলেন না। আর দুনিয়াতে আল্লাহরে একবার ডাকলে 70 বার আল্লাহ সাড়া দেয়। একটু চিৎকার করে বলেন, ইয়া আল্লাহ। একটু হাতটা উঠায়া জোরে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। এই যে আল্লাহরে ডাকলাম, একবার যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহরে একবার ডাকে ইয়া আল্লাহ বলি, লাব্বাইক ইয়া আব্দি বলে, আল্লাহ 70 বার সাড়া দেয়। লাব্বাইক ইয়া আব্দি বলে, আল্লাহ 70 বার সাড়া দেয়। সাড়া দিয়া বলে, বান্দা কি চাস, বান্দা কি চাস আমারে বল। আর জাহান্নামীরা জাহান্নামে 200 বছর ডাকবে, আল্লাহ একবারও তার ডাকে সাড়া দিবে না, একবারও তার ডাকে সাড়া দিবে না। ফেরেশতা যখন বলবে, আল্লাহ জাহান্নামীরা আপনার সাথে একটু কথা বলতে চায়, আল্লাহ জানায়া দিবেন। আল্লাহ ফয়সালা জানায়া দিয়া বলেন, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ও ফেরেশতারা, ওদেরকে জানায়া দাও, ক্বালা খসাউ ফিহা, একটু জানায়া দাও, এদের জন্য ক্ষতি, শুধুই ক্ষতি। ওরা শুধুই আযাবের সম্মুখীন হবে। ওয়ালা তুকাল্লিমুন, ওদের সাথে আমার কোনো কথা হবে না, ওদের সাথে কোনো কথা আমার আর হবে না, ওদের সাথে আমার কোনো কথাবার্তা হবে না। জানায়া দাও, আমার সাথে কথা বলার অধিকার ওরা হারিয়েছে। ও জাহান্নামীর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, ওরে জানায়া দাও, ওদের সাথে আর কথা হবে না। ওরা আমারে কেন ডাকে রে? এরে মালিক, জাহান্নামীরা জাহান্নামে পরে কেন আমারে ডাকে? জাহান্নাম তো আমারে ডাকবার জায়গা না। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম তো আমারে ডাকবার জায়গা নয়, ওইখানে তো নাফরমানদের জায়গা। ওখানে আমার পবিত্র নামের উচ্চারণ কেন হয়? ওদেরকে ধর, ওদেরকে ধরে ওদের মুখের মধ্যে তালা লাগাও, মুখের মধ্যে সেলাই করো। ওরা জীবনে কোনোদিন যেন আমার নাম উচ্চারণ জাহান্নামে না করতে পারে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ আদেশ দেওয়ার সাথে সাথে জাহান্নামের 19 জন দায়িত্বরত ফেরেশতারা দৌড়ায়া যাবে জাহান্নামের ভিতরে। জাহান্নামে গিয়া ঢুকে এই 19 জন ফেরেশতারা, এত বড় বড় ফেরেশতা,
যারা আল্লাহর নাম নিয়ে ডাকছে ওদেরকে ধরবি, ওদেরকে ধরে ধরে এদের মুখের মধ্যে তালা লাগাইয়া দিবে, মুখের মধ্যে সেলাই দিয়া দিবে, আর যেন শব্দ করতে না পারে। ও বন্ধু, আল্লাহর শপথ, আমার এই দুই চোখ হাদিস পড়েছে, নবীর হাদিস। আল্লাহর রাসূল বলেন, এই জাহান্নামীদের মুখের মধ্যে যখন তালা লাগানো হবে, জাহান্নামীদের মুখের মধ্যে যখন তালা লাগানো হবে, জাহান্নামীরা আর আল্লাহ বলে চিৎকার করতে পারবে না, জাহান্নামীরা ইয়া রহমান বলে আর ডাকতে পারবে না, জাহান্নামীরা ইয়া হান্নান বলে আর ডাকতে পারবে না, জাহান্নামীরা ইয়া রহমান বলে আর ডাকতে পারবে না। দুনিয়াতে একটা মানুষ যদি 50 বছর গুনাহ করে, বয়সে শেষ বয়সে গিয়া কোনো একদিন যদি ইয়া আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ রে, তারপরে আল্লাহ তার ডাকে সাড়া দেয়। বান্দা যদি তওবা করে ফেলে, তওবার চাদরে আল্লাহ তারে ঢেকে দেয়। কোন মানুষের জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, 100 বছর জাহান্নামে আল্লাহরে ডাকবে, আল্লাহ একবারও সাড়া দিবে না। একবারও ওই জাহান্নামীদের ডাকে আল্লাহ সাড়া দিবেন না। সাড়া না দিয়া উল্টা আল্লাহ আদেশ করবেন, ও জাহান্নামীর ফেরেশতারা, ওদের মুখে তালা লাগাও, ওরা যেন জীবনে আর কোনোদিন আমার এই জাহান্নামের ভিতরে আমার নাম নিয়ে ডাকতে না পারে। ফেরেশতারা মুখে তালা লাগাবে। আল্লাহর নবী বলেন, এই যে মুখে তালা লাগলো, এই জাহান্নামীগুলো তখন কি করবে? আল্লাহ রাসূল বলেন, সুনানে আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা জাহান্নামের আগুনে পুড়ে তখন শুধু ঘেউ ঘেউ করে কুকুরের মতো চিৎকার করবে। আল্লাহ বলে আর ডাক দিতে পারবে না। ও মুরব্বী বাবাজিরা, দোকানপাটে বসে বসে ঘন্টার পর ঘন্টা কত সময় না আমরা নষ্ট করি। দিনে 1000 বার আল্লাহরে ডাকার সুযোগ হয়, একবারও আল্লাহরে ডাকি না। কত যুবক বন্ধু কত কিছু নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু তার রবকে, তার মালিকরে ডাকার সময় তার হয় না। কত মা, কত বোন, দুনিয়ার কত কাজ তার সামনে পড়ে, কিন্তু আল্লাহরে ডাকার সময় তার জীবনে হয় না। সময় একদিন আসবে, যদি কারো কপালে জাহান্নাম নির্ধারিত হয়ে যায়, 100 বছর 1000 বছর আল্লাহকে ডাকলেও আল্লাহ সাড়া দিবেন না। বন্ধু, সময় থাকতে আল্লাহর দিকে ফিরে চলো, সময় থাকতে মালিকের দিকে ফিরে চলো। এজন্য আল্লাহ বলেন, বান্দারে, গাফলতের জিন্দেগি আর কত কাটাইবা তুমি? গাফলতের জিন্দেগি আর কত কাটাইবা তুমি? আর কত গাফেল হইবা বান্দা? ও বান্দা, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার রবের দিকে ফিরো। ও বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আল্লাহর বান্দারা, বারবার আল্লাহ ডেকে বলছেন, ফিরে চলো, ফিরে চলো, তোমার রবের দিকে ফিরে চলো। ও আল্লাহর বান্দারা, আজকের এই আলোচনায় আপনাদের কাছে আমি বিদায়ী আরজ রাখতে চাই। খেলায় খেলায় জিন্দেগি তো শেষ হয়ে গেল। হায়াতের মোমবাতি জ্বলতে জ্বলতে কারো জীবনের মোমবাতি মাটির নিচে লেগে গেছে। হায়াতের বরফ গলতে গলতে, হায়াতের বরফ গলতে গলতে কারো হায়াতের রশি একেবারে ছোট হয়ে গেছে। হায়াতের জিন্দেগির বরফ গলতে গলতে কারো জীবন শেষের পথে। ও বন্ধু, হায়াতের মোমবাতি জ্বলতে জ্বলতে নিভার পথে চলে এসেছে। গাফলতের পথ আর কত আল্লাহর নাফরমানি করবে। ও বন্ধু, আর কত নাফরমানি করবে তুমি? তোমার মালিকের নাফরমানি আর কত করবে? ও
ও যুবক বন্ধু, আর কত তুমি তোমার আল্লাহর নাফরমানি করবে? ও বৃদ্ধ বাবাজিরা, আর কত সময় নষ্ট করবেন? হায়াতের জিন্দেগি আর কত নষ্ট করবেন? ও আমার মা বোনেরা যারা কথা শুনতেছেন, আপনাদের দুইটা পায়ে হাত রেখে বলি, হায়াতের জিন্দেগির মূল্যবান সময় তো চলে গেল। আর কত হেলায় খেলায় জিন্দেগি শেষ করবেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আও তাখশা আলা কুলুবিহিম লিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের কি এখনো সময় হয় নাই? মুমিনদের কি এখনো সময় হয় নাই? আল্লাহর ভয়ে তার হৃদয় প্রকম্পিত হবে, আল্লাহর ভয়ে তার হৃদয়টা একটু নরম হবে। এটা কি সময় এখনো তার আসে নাই? ও বন্ধু, আমরা কি পারবো একটু নিজের জিন্দেগির গুনাহ ছাড়ার জন্য? পারবো না ইনশাআল্লাহ? আমরা কি একটু গুনাহগুলো ছাড়তে পারবো? জীবন কি একটু হাত উঠান, হাত উঠায় বলেন, আমরা আর হেলায় খেলায় জিন্দেগি নষ্ট করব না, বলেন ইনশাআল্লাহ। আমরা আর আল্লাহর নাফরমানি করব না, বলেন ইনশাআল্লাহ। আমরা আর নামাজ ছাড়ব না, বলেন ইনশাআল্লাহ। বলেন আমরা আর নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, হজ ফরজ হলে হজ করা ছাড়ব না, যাকাত দেওয়া ফরজ হলে যাকাত দেওয়া ছাড়ব না। আল্লাহ 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 বলেন, ইয়া আল্লাহ। উঁচু করেন, শক্ত করেন হাত দুইটা, বলেন ইয়া আল্লাহ। আজকের এই বিশাল জনসমুদ্রে তওবা করছি, আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো আপনি মাফ করেন, আমাদের তওবাকে আপনি কবুল করেন। আল্লাহ আপনার পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ এমন একটা জিহ্বা আমাদেরকে দান করেন যে জিহ্বা আপনার নাম ধরে ডাকতে পারে, আপনার পবিত্র নামের জিকির করতে পারে। এমন একটা পবিত্র জিন্দেগি, পবিত্র জিহ্বা আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বিরত রাখুন, নামাজটা পড়ুন, সামনে রোজা আসতেছে, রোজাটা রাখুন, হিংসা বিদ্বেষ দিল থেকে দূর করুন, শিরকি কোনো বদ আমল থাকলে এটা দূর করুন, মা বোনদেরকে পর্দার ভিতরে আনুন। হায়াতের জিন্দেগির সীমানা কারো শেষ প্রান্তে চলে এসেছে, হায়াতের মোমবাতি পুড়তে পুড়তে শেষ হয়ে গেছে, হায়াতের বরফ গলতে গলতে জমিনের সাথে মিশে গেছে। এখন শুধু দরকার আজরাইলের একটা ডাক, এখন শুধু দরকার আজরাইল এসে আমাদের রূহটা নিয়ে যাবে। সময় এসেছে আল্লাহর দিকে ফিরে যাওয়ার। সবাই ফিরে যাব তো ইনশাআল্লাহ? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহকে ভয় করুন, শেষমেশ কিন্তু আল্লাহর দিকে আমাদের ফেরত যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আলোচনার উপরে আমল করার তৌফিক দেন। আমাদের মতো দুর্বল মানুষের কি শক্তি আছে জাহান্নামের আগুনে পোড়াবার? আমাদের মতো এই দুর্বল দেহের মানুষের জাহান্নামের আগুন সহ্য করার কোনো ক্ষমতা আছে? আল্লাহ জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই সবাই জোরে বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াটা পড়বেন সকালবেলায়, ফজরের পরে 7 বার পড়বেন, এশার মাগরিবের পরে 7 বার পড়বেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াটা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। রজব মাস চলতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পড়বেন। সামনে রমজান আসতেছে, রমজানের রোজার প্রস্তুতি গ্রহণ করবেন।